হাদিসে বলা বিশ্বাসঘাতক যুগ কি এখন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে জানা যায়, অচিরে এমন এক সময় আসবে যাকে বলা হবে বিশ্বাসঘাতক যুগ। প্রশ্ন হলো, কবে হবে সেই সময়? সেটা কি এখন? মানে এখনকার সময়টাই কি বিশ্বাসঘাতক যুগ বলা যায়? যদি না হয়, তাহলে সত্যবাদীরা কেন আজ অবহেলিত? এ নিয়ে আজ আমরা কোরআন, সুন্নাহ এবং মনোবিজ্ঞানের সূত্রে বস্তুনিষ্ঠ আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বাসঘাতক যুগ বলতে সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক কাল বা আনুষ্ঠানিক যুগকে বোঝায় না। তবে এটি ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে নৈতিক অবক্ষয় এবং ব্যক্তিগত বা জাতীয় স্বার্থে বিশ্বাসের অমর্যাদা করার সময়কালকে নির্দেশ করে। এটি সাহিত্য, ইতিহাস বা রূপকর্থে ব্যবহৃত একটি ধারণা, অর্থাৎ সামাজিক অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সমাজ বা কোনো কঠিন সময়কে যখন মানুষ বিশ্বাসের অভাব ও প্রতারণার আধিক্য দেখে, তখন রূপকভাবে তাকে বিশ্বাসঘাতক যুগ বলে অভিহিত করা হয়। প্রতিটা বিশ্বাসঘাতক একসময় কারো চোখে ছিল সবচেয়ে বিশ্বস্ত মানুষ। জীবনের এই সত্যটা বড়ই তিক্ত, কারণ বিশ্বাসঘাতকতা কখনো অপরিচিতের কাছ থেকে আসে না, আসে কাছের মানুষদের হাত ধরে। যাকে নিজের মনে জায়গা দিয়েছিলে, যার উপর নির্ভর করেছিলে, সেই যখন পিঠে আঘাত করে, তখন শুধু সম্পর্ক নয়, নিজের বিশ্বাসের জগৎও ভেঙে যায়। বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে তারা অত্যন্ত চতুর, ঠান্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন আপনি ভাববেন, একজন মানুষ এত ভালো কিভাবে হতে পারে। তাদের আচরণে এমন মাধুর্য থাকবে, আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতে বাধ্য হবেন। কিন্তু এই ভালো মানুষের মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে। ততদিনে আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে তারা যাই করুক, আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন, আরও অনেক বল রয়েছে তাদের জন্যে। একটা সময় তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে। তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারো হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুটে গেলে তারা চলে যায়। সেই মুহূর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়। অন্ধবিশ্বাস বা অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এটা শেষ পর্যন্ত ব্যক্তি মানুষ থেকে সামাজিক স্তর সবখানে বিশৃঙ্খলা তৈরি করতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে উম্মাহকে সতর্ক করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে শেষ জামানার আলামত সম্পর্কে উপদেশ দেওয়া হয়েছে, তা আমাদের বর্তমান যুগের দিকে গভীরভাবে ইঙ্গিত করে। হাদিসে বর্ণিত ঘটনাগুলো আমাদেরকে জানায়, কিয়ামতের আগে পৃথিবীতে কিছু বিশেষ পরিবর্তন আসবে, যা মানুষকে চূড়ান্ত পরীক্ষা আর বিপদের সম্মুখীন করবে। মানুষের সামনে এমন সময় আসবে যখন জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গ হাতের মুঠায় রাখার মতোই দিন নিয়ে টিকে থাকা কঠিন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সামনে এমন সময় আসবে যখন জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গ হাতের মুঠায় রাখার মতোই দিন নিয়ে টিকে থাকা কঠিন হবে। এসব আলামত যেমন সামাজিক অবক্ষয়, নৈতিক অবনতি, প্রাকৃতিক বিপর্যয় এবং ধর্মীয় বিশৃঙ্খলা বিশ্ব মানবতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই সংকেতগুলো আমাদের সতর্ক থাকার, আল্লাহর দিকে ফিরে আসার এবং সত্যের পথ অনুসরণের আহ্বান জানাচ্ছে। শেষ জামানার এসব আলামত আমাদেরকে দুনিয়ার মায়া এবং স্বার্থপরতার বাইরে এক উচ্চতর জীবন ধারণের তাগিদ দেয়। আমাদের উচিত এই সংকেতগুলোর প্রতি মনোযোগী হয়ে নিজের জীবন এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করা। এর মধ্যে একটি করুণ চিহ্ন হলো, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বানানো হবে সত্যবাদী, বিশ্বস্তকে বিশ্বাসঘাতক বলা হবে, বিশ্বাসঘাতককে বিশ্বাসযোগ্য ভাবা হবে, নিকৃষ্ট চরিত্রের মানুষ হবে নেতৃত্বে, আর আলেম, ভালো মানুষ, মুমিন, তারা হবে অবহেলিত, নিপীড়িত। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই লোকেদের উপর প্রতারণা ও ধোঁকাবাজির যুগ আসবে। তখন মিথ্যাবাদীকে সত্যবাদী গণ্য করা হবে, আমানতের খেয়ানতকারীকে আমানতদার, আমানতদারকে খেয়ানতকারী গণ্য করা হবে। প্রিয় দর্শক, বিশ্বাসঘাতকতার মনস্তাত্ত্বিক দিকটি খুবই জটিল। এটি ভুক্তভোগীর মনে গভীর ও দীর্ঘস্থায়ী মানসিক প্রভাব ফেলে, যার মধ্যে উল্লেখযোগ্য হল বেট্রায়াল ট্রমা। কাছের মানুষের ধোঁকা মস্তিষ্কে তীব্র মানসিক আঘাত বা ট্রমা তৈরি করে। মনের ভেতর প্রিয় মানুষের ভালো ইমেজ
এবং তার খারাপ কাজের মধ্যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়। নিরাপত্তাহীনতা, ভুক্তভোগী মানুষটি তার চারপাশের পুরো পৃথিবীকে অনিরাপদ এবং অবিশ্বাসযোগ্য মনে করতে শুরু করে। আত্মবিশ্বাসহীনতা, মানুষ নিজের বিচার বুদ্ধির উপর আস্থা হারিয়ে ফেলে এবং নিজেকেই দোষী ভাবতে থাকে। অ্যাংজাইটি ও ডিপ্রেশন, এই মানসিক কষ্ট থেকে তীব্র দুশ্চিন্তা, অনিদ্রা এবং বিষণ্ণতার সৃষ্টি হয়। বিশ্বাসঘাতকতা বর্জনীয়। প্রিয় দর্শক, মুমিনের বৈশিষ্ট্য হলো কোনো বিশ্বাস ভঙ্গ না করা এবং কারোর সঙ্গে গাদ্দারি না করা। মুনাফিকের চরিত্র এর সম্পূর্ণ বিপরীত। মুনাফিক অঙ্গীকার করে তা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, বিশ্বাস ভঙ্গ করে, গাদ্দারি করে। প্রতিশ্রুতি পূরণের ব্যাপারে ইসলাম জোরালো তাগিদ দিয়েছে, কেননা এ ব্যাপারে সামান্যতম শৈথিল্য প্রদর্শন মানব সমাজে মহা বিপর্যয় ডেকে আনতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা প্রতিশ্রুতি পালন করবে, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রতিশ্রুতি রক্ষা করা নবী রাসূলদের বৈশিষ্ট্য, কেননা তারা ছিলেন সাদিকুল ওয়াদ। ইসমাইল আলাইহিস সালাম কাউকে কোনো কথা দিলে বা কোনো অঙ্গীকার করলে তা অক্ষরে অক্ষরে পালন করতেন। তাফসিরের কিতাবগুলোতে তার এই গুণের একটি বিখ্যাত ঘটনা বর্ণিত আছে। একবার তিনি এক ব্যক্তির সাথে নির্দিষ্ট এক জায়গায় দেখা করার ওয়াদা করেছিলেন। সেই ব্যক্তিটি কোনো কারণে সময় মতো আসেনি এবং বিষয়টি ভুলে গিয়েছিল। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য দীর্ঘ সময়, কোনো কোনো বর্ণনা কয়েকদিন, এমনকি 1 বছর পর্যন্ত সেই একই স্থানে অপেক্ষা করেছিলেন, যতক্ষণ না সেই ব্যক্তিটি ফিরে আসে। কোনো অমুসলিমের সঙ্গেও বিশ্বাস ভঙ্গ করার অনুমতি নাই। ইসলামে অমুসলিমদের সঙ্গে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করতেও নিষেধ করা হয়েছে। অমুসলিমদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করা যাবে না। ইরশাদ হয়েছে, وَإِنِ اسْتَنصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُ إِلَّا عَلَى قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَاقٌ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। তোমাদের সাহায্য চাইলে তাদের সাহায্য করা তোমাদের অবশ্য কর্তব্য। অবশ্য সে সাহায্য যদি এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হয় যাদের সঙ্গে তোমাদের কোনো চুক্তি আছে, তাদের বিরুদ্ধে নয়। তোমরা যা কিছু করো আল্লাহ তা ভালোভাবে দেখেন। কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হলে চুক্তি চলাকালীন বিশ্বাস ভঙ্গ করা যাবে না। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কারোর সঙ্গে যুদ্ধ করার অনুমতি দেয়নি ইসলাম। হিময়ার গোত্রের সুলাইম ইবনু আমির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রোমকদের মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত যুদ্ধবিরতির চুক্তি হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জনপদে সফর করছিলেন এবং চুক্তির মেয়াদ শেষ হতেই তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন। তখন এক ব্যক্তি আরবি বা তুর্কি ঘোড়ায় চড়ে উপস্থিত হয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াদা রক্ষা করতে হবে, ভঙ্গ করা চলবে না। লোকেরা দেখল লোকটি আমর ইবনু আসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে পাঠালেন। তিনি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিসের ওয়াদা ভঙ্গ হচ্ছে তা জিজ্ঞাসা করে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কারো সঙ্গে কোনো জাতির চুক্তি থাকে তাহলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়ন করে শক্তিশালী করা যাবে না এবং ভঙ্গ করাও যাবে না। যখন চুক্তির মেয়াদ শেষ হবে তখন ঘোষণা দিয়ে চুক্তি ভঙ্গ করবে। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ না করে ফিরে আসেন। গাদ্দার মূলত নিজের ক্ষতি করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতএব যে শপথ ভঙ্গ করে অতি অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যই করে, এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ সত্তরই তাকে মহাপুরস্কার দান করবেন। দুনিয়ায়ও গাদ্দারির ফল ভালো হয় না। ইতিহাস সাক্ষী, যুগে যুগে তারা বেঈমান ও গাদ্দার, তাদের করুণ পরিণতি বরণ করতে হয়েছিল। গাদ্দারির কারণে মহান আল্লাহ ইহুদি জাতিকে অভিশপ্ত করেছেন এবং তাদের অন্তর শক্ত করে দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সুতরাং তারা ইহুদিরা অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদের লানত দিয়েছি এবং তাদের অন্তর করেছি কঠোর। গাদ্দার বা বিশ্বাসঘাতক কিয়ামতের দিবসে বিশেষ চিহ্ন নিয়ে উঠবে। ইবনে মাসউদ, ইবনে ওমর ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক গাদ্দারের জন্য একটি করে বিশেষ পতাকা নির্দিষ্ট হবে। বলা হবে, এটা অমুক ব্যক্তির গাদ্দারির প্রতীক।
আল্লাহ নিজেই কিয়ামতের দিন গাদ্দারের বিরুদ্ধে বাদী হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কিয়ামতের দিবসে আমি নিজে 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। এক ব্যক্তি যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করলো, আরেক ব্যক্তি যে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করলো, আর আরেক ব্যক্তি হলো যে কোনো মজুর নিয়োগ করে তার হতে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে বলা যায়, চিন্তার বিষয় হলো যখন সমাজের সত্যবাদী মুখ বন্ধ করে দেওয়া হয়, আলেম ও মুমিনরা পিছনে পড়ে থাকে আর চাতুর্য মিথ্যা ফাঁকি দিয়ে নেতৃত্বে আসে, তখন বুঝে নিতে হবে এটাই শেষ জামানার সূক্ষ্ম ইশারা। এ সময় করণীয় হলো নিজের ঈমানকে রক্ষা করুন, সত্যের পথে থাকুন, তা যতই কঠিন হোক। আল্লাহর উপরে ভরসা রাখুন, সত্য সবসময় জয়ী হয়, যদিও দেরিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বাসঘাতক যুগ ও গাদ্দারি এবং সত্য অবহেলা থেকে হেফাজত করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলে ওয়ালা নবী সাল্লে আলা। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন। খুদি হে তেগফাসা। Islam and life, ultimate path of light.